কোনো কিছুই একঘেয়ে ভালো লাগে না, কিন্তু মাঝে মধ্যে টেস্ট বদল করার জন্য এরকম একটু স্পেশাল আইটেমগুলো যদি করা হয় তাহলে কিন্তু বেশ ভালোই লাগে। তো সেদিন করেছিলাম এই পোলাওটা। তো পোলাওটা আমি কিভাবে করেছি তোমাদেরকে চলো শেয়ার করি তোমাদের সাথে। তো প্রথমে কিন্তু বাসমতি চালটাকে আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম, তারপর তুলে ভালো করে জল ঝরিয়ে তাতে পরিমাণ মতো হলুদ দিতে হবে। যেহেতু কোনো ফুড কালার ইউজ করছি না তাই হলুদই দিচ্ছি, তোমরা চাইলে ফুড কালারও দিতে পারো। তারপর দিয়ে দেবে পরিমাণ মতো লবণ, চিনি, একটু গোটা গরম মশলা আর বেশ খানিকটা বেশি করে ঘি। তো এই সমস্ত কিছু জিনিসগুলো দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে চালটাকে, একদম হলুদ হলুদ করে। এই জায়গাটাই কিন্তু মেন, চালগুলো যাতে সব কটা ভালোভাবে কালার হয় তোমার মাখার ওপর কিন্তু এটা নির্ভর করছে। খুব ভালো করে কিন্তু চালটাকে রান্না করার আগে ভালো করে মাখিয়ে নিতে হবে। তারপর এইদিকে কিন্তু একটা কড়াই বসিয়ে দিয়েছি। ওই চালটা যতক্ষণ মেখেছি ততক্ষণের জন্য কিন্তু আমি কিছুটা কিশমিশ আর কাজু বাদামকে ভেঙে ভিজিয়ে রেখেছিলাম, ওই 1 মিনিট থেকে 2 মিনিট মতো। তারপর সেই কাজু বাদাম আর কিশমিশগুলোকে তুলে জল থেকে ভালো করে ধুয়ে নিয়ে কিন্তু একটু ঘি দিয়ে তাতে ভেজে নেব। আর ভাজলেই দেখবে কিশমিশগুলো ফুলে পুরো ডুমো ডুমো হয়ে যাবে। তাই খুব একটা আগে থেকে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। দেখেছো তো কিশমিশগুলো কতটা সুন্দর ফুলে গেছে। এবার এগুলোকে তুলে রাখতে হবে। আমি যতই পোলাও বানাই না কেন, আমার মায়ের হাতের পোলাওয়ের স্বাদটা কিন্তু কিছুতেই আনতে পারি না। মায়ের হাতের পোলাওয়ের যে কী স্বাদ সে আর কী বলবো, এক অনন্য স্বাদ। তো চেষ্টা করি মায়ের মতো করতে, কিন্তু মায়ের মতো কি আর কোনো দিন হয়? মা তো মাই হয়, মার কিছু স্পেশাল টেকনিক আছে। চেষ্টা করি মায়ের থেকে শুনে সেই রকম করার, কিন্তু করতে পারি না। যাই হোক, কিশমিশ কাজু বাদামগুলো এদিকে ভাজা হয়ে গেছে, সেগুলোকে তুলে নিয়েছি। এরপর সেই কড়াইতেই গোটা গরম মশলা, তেজপাতা ফোড়ন দিয়ে দেব। তেজপাতা আর গোটা গরম মশলা থেকে যখন মিষ্টি একটা সুগন্ধ বের হবে সেই সময় কিন্তু আমরা এখানে দিয়ে দেব আমাদের আগে থেকে ভিজিয়ে রাখা চালটা, মানে মেখে রাখা চালটা। তো চালটা দেখো আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার এই চালটাকে কিন্তু ওই 3 থেকে 4 মিনিট মতো একটুখানি নাড়াচাড়া করে নিতে হবে, খুব বেশি নাড়াচাড়া করার দরকার নেই। তো নুন চিনি মাখিয়ে রাখার কারণে কিন্তু একটুখানি জল জল হয়ে গেছে, তাতে কোনো ব্যাপার নাই। তোমরা একটু গ্যাসের ফ্লেমটা হালকা করে রেখে কিন্তু এরকম দেখো ভাজা ভাজা করে নেবে। দেখো জলটা কিন্তু পুরো টেনে নিয়েছে, এখন আর কোনো রকম এতে কিন্তু জল নেই। তো এরকম যখন হয়ে যাবে সেই সময়তে কিন্তু তোমাদেরকে জল অ্যাড করতে হবে। কিন্তু এখানে কিন্তু অবশ্যই করে গরম জলটা তোমরা দেবে, ঠান্ডা জল একদমই দেবে না। আর তোমাদের যতটা পরিমাণ চাল দেবে তার 1.5 গুণ কিন্তু জল দেবে। মানে এখানে আমি 2 কাপ মতো চাল করেছি, তার জন্য কিন্তু 3 কাপ মতো জল দিয়েছি। তো জলটা দিয়ে ভালোভাবে কিন্তু চালটাকে মিশিয়ে নিলাম যাতে কড়াইয়ের গায়ে কোনো রকম লেগে না থাকে। তো এবার এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। আমি যেমন ননভেজ আইটেমগুলো ভালো করি, তেমনই ভেজ আইটেমগুলো কিন্তু মা করে দুর্দান্ত। কারণ মা নিরামিষ খায়, এই কারণে মা অনেক ভালো ভালো ভেজ আইটেম করে। মার কাছ থেকে সত্যিই শিখছি, ভেজ আইটেমগুলো শেখার চেষ্টা করছি। তো দেখো মোটামুটি এখানে আমি 20 থেকে 25 মিনিট পরে ঢাকনাটা তুলেছি, দেখছি জলটা প্রায় টেনে গেছে আর চালগুলো অনেক লম্বা লম্বা হয়ে গেছে। ভাতটা প্রায় হয়ে গেছে তোমার 70%। এই সময় কিন্তু আমি এখানে ভেজে রাখা কাজু কিশমিশগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। তারপর কিন্তু আরও কিছুক্ষণ ঢেকে দেবো যতক্ষণটা আমার জলটা শুকিয়ে যায়। তো চলো দেখো জলটা প্রায় টেনে নিয়েছে, আরও মিনিট 7 থেকে 10 মিনিট পর নামিয়েছি, জলটা প্রায় টেনেই নিয়েছে। তো আমাদের কিন্তু ঝরঝরে পোলাও রেডি। এখন ঢাকনাটা খুলে রেখে আরও 5 মিনিট মতো এটাকে রেখে দেব। আর উপর থেকে দেখো আমি এলাচ গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি, তাহলে কিন্তু পোলাওয়ের মধ্যে খুব সুন্দর একটা স্মেল আসে আর খেতেও দারুণ লাগে।
আর রান্না হয়ে গেলে ওপর থেকে 2 চামচ মতো গাওয়া ঘি ছড়িয়ে দিয়েছি। তো এতে কিন্তু আরও টেস্টি লাগে, ঘিটাই কিন্তু মেন পোলাওয়ের। তো এখন আমার পোলাওটা হয়ে গেছে ঝুরঝুরে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো এটাকে সার্ভ করেছিলাম সেদিনকে শাহি পনির, আর সঙ্গে ছিল কুমড়ো ভাজা আর পনিরের পকোড়া করেছিলাম। তো এই দিয়েই সেদিনকে সার্ভ করেছিলাম। এটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, তোমরা একবার ট্রাই করে দেখো। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো। তো ছেলেকে প্রথমে দিয়েছিলাম, কারণ এই ইয়েলো ভাত ছেলে খুব ভালোবাসে, ওর রিকোয়েস্টেই বানানো হয়েছে। তো ওর থেকে রিভিউটা নিয়ে নিয়েছি। দেখো, ওর রিভিউটা দেখেই বুঝতে পারছো যে ও কতটা হ্যাপি হয়েছে।